ভয়াবহ আকার ধারণ করেছে ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙন। নিঃস্ব হচ্ছে নদী পারের মানুষ। দফায় দফায় বসত ভিটে হারিয়ে এখন অনেকেরই ঠাঁই হয়েছে অন্যের বাড়িতে। প্রতি বছর বর্ষায় নদী ভাঙনের কারণ হিসেবে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ শহীদুল আলমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহিমা হোসেন। ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ভেঙে গেছে দিয়াকুলের বন্যা রক্ষার ৩ কিলোমিটার বেড়িবাঁধ। নদীগর্ভে বিলীন হচ্ছে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি, দেউরি সহ আরও অনেক গ্রামের ঘরবাড়ি। ভাঙনের কবলে পড়ে প্রতিবছর নিঃস্ব হচ্ছেন জেলার হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে কয়েকটি এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ৬০০ একরের মতো জমি ছিল। এই ৬০০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙলে তো মানুষ ভিখারি হয়ে যায়। তা আমাদের অবস্থা হইলে, আমাদের এখানের মানুষের অবস্থা হইলে আমরা ভিখারির কাজাই চলে গেছি। আমরা এই নদী ভাঙনে বহুতবার ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের দাদা স্ত্রী ক্ষতিগ্রস্ত হইতে আছে। আমার আব্বা একবার বাড়ি নিয়ে বাঁধছে, আবারটা ভাঙি গেছে, আবার বাঁধছে, আবারটা ভাঙি গেছে। দিয়াকুল এলাকায় আমাকে ৩-৪ বার ভাঙি গেছে বাড়ি। আমরা পেট বাঁচাবো, আমরা এর জন্য সরকারের দ্বারা আবেদন জানাইছি যে আমরা এই নদী ভাঙন থামাইবে। নদী ভাঙন রোধে নেওয়া প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেলে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। রাজাপুর এবং কাঠালিয়া উপজেলায় বিভিন্ন স্থানে আমরা নদী সংরক্ষণ কাজ করছি অন্যান্য রাজস্ব খাতের আওতায় আর কি। আরও যে সকল ভাঙনকবলিত স্থান রয়েছে সে সকল স্থানে সমীক্ষা সম্পাদন হয়েছে। সেই সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।